বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি রাজশাহী বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক 3-এর গ নম্বর এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান। সমান্তর ধারার প্রথম পদ এ সমান এই যে 3 এবং সাধারণ অন্তর এই যে সাধারণ অন্তর 4, তাহলে সাধারণ অন্তর ডি সমান আমরা লিখতে পারি 4। এখন অঙ্কে বলেছে ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ, তাহলে যিনি সাধারণ অন্তর আছে তাকে প্রথম পদ ধরতে হবে, আর যে প্রথম পদ আছে তাকে সাধারণ অনুপাত ধরতে বলেছে। তাহলে আমরা এখানে লিখব ধরি গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান এই যে সাধারণ অন্তরকে এখানে কি বলেছে, সাধারণ অন্তরকে প্রথম পদ ধরতে বলেছে। তাহলে সাধারণ অন্তর ডি সমান 4, তাকে এ সমান 4 ধরতে হবে এবং সাধারণ অনুপাত এখানে কিউ দিয়ে যায় আর ও দিয়ে যায়। এখন এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরতে বলেছে, তাহলে প্রথম পদ হচ্ছে এ সমান 3, তাকে কিউ সমান 3 দিয়ে দিতে হবে। তাহলে এখানে সমান্তর ধারা থেকে এখানে গুণোত্তর ধারায় প্রথম পদ এবং সাধারণ অন্তরকে আমরা ট্রান্সফার করলাম। এখন বলেছে এই এ সমান 4 এবং কিউ সমান 3, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে সাধারণ অনুপাত। এই দুইটা তথ্যের মাধ্যমে গুণোত্তর ধারা গঠন করে। তাহলে এখানে আমার গুণোত্তর ধারা গঠন করতে হবে। গুণোত্তর ধারা সমান, তাহলে গুণোত্তর ধারার সূত্র মিনিমাম 3টে পদ নিতে হবে, উপরে যা নেওয়া যায় 3টের কম নেওয়া যাবে না। তাহলে এখানে গুণোত্তর ধারার সূত্র হচ্ছে এ প্লাস এ কিউ প্লাস এ কিউ স্কয়ার প্লাস ডট ডট। এখানে এর মান হলো 4 প্লাস এর মান হলো 4, কিউ এর মান এই যে 3 প্লাস এর মান হলো 4 গুণ কিউ এর মান হচ্ছে 3, তার উপর স্কয়ার প্লাস ডট ডট ইকুয়াল টু এই যে 4 বসালাম, 3 4 এই যে প্লাস 12 বসাই দিলাম, প্লাস এখানে 3-র উপর স্কয়ার মানে 3 দুইটা, 3 3 9, আর এখানে গুণ হচ্ছে 4। তাহলে এখানে 3-র উপর স্কয়ার মানে আমি আবারও বলি 3-র উপর স্কয়ার মানে 3 3 9, আর এই গুণ হচ্ছে 4, তাহলে 4 নং হচ্ছে 36 প্লাস ডট ডট। একটা গুণোত্তর ধারা তৈরি হয়ে গেল। এখন বলেছে গুণোত্তর ধারা গঠন করো এবং তার প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে আমরা এখানে লিখবো, এখানে দাগ দিয়ে আমি লিখে দিলাম ধারার প্রথম 7টি পদের সমষ্টি।
আমরা এখানে সূত্র লিখব। তাহলে প্রথম 7টি পদের সমষ্টি লেখার ক্ষেত্রে এখানে খেয়াল করতে হবে কিউ এর মান 1 থেকে বড় কিনা। কিউ এর মান যদি 1 থেকে বড় হয় কিউ আগে হবে 1 পরে হবে। যেহেতু আমরা কিউ এর মান পেয়েছি 3, তাহলে অবশ্যই কিউ এর মান কিন্তু 1 থেকে বড়। তাহলে এখানে ধারার প্রথম 7টি পদের সমষ্টি সূত্র হচ্ছে a ইন্টু কিউ টু দি পাওয়ার 7 মাইনাস 1 ভাগ হচ্ছে কিউ মাইনাস 1। এখন আমি এদিকে একটু সরাই নিয়ে আসি। এর মান আমরা কি পেয়েছি গুণোত্তর দ্বারায়, এর মান পেয়েছি 4, তাহলে এখানে আমরা 4 বসালাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট, এই যে কিউ এর মান আমরা কি পেয়েছি 3 পেয়েছি, তাহলে এখানে 3 বসালাম, তার উপরে 7 মাইনাস এখানে 1 সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হতো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ভাগ কিউ এর মান হচ্ছে 3 মাইনাস এই যে 1। এখন আমি এখানে ক্যালকুলেশন করব 4 ইন্টু 3 উপরে 7, 3 উপরে 7 মানে এখানে 3 7টা আছে, তাহলে আমি এখানে 7টা 3 গুণ করব। তাহলে আমরা এখানে যদি সংক্ষেপে একটু ব্যাখ্যা দিয়ে নিই, তাহলে 3 উপরে 7 মানে এখানে 7টা 3 আছে, তাহলে 4টে 3 হয় 81, 4টে 3 হয় 81, আর থাকে 3টে, তাহলে 3টে 3 গুণ করলে হয় 27। তাহলে আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে, আমি আবারও বলি, 3 উপরে 7, 4টে 3 গুণ করলে হয় 81, আর 3টে 3 গুণ করলে হয় 27, তাহলে 81 গুণ 27। তাহলে আমরা ফলাফল এখানে পেয়ে গেলাম 2187, 2187 বিয়োগ 1, এখানে ভাগ 3 থেকে 1 গেলে থাকে আছে 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই 2 দিয়ে যদি 4 দিয়ে কাটি, তাহলে 2 দুগুণে 4, নিচে আমার কিছুই নেই, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2 গুণ এই 2187 থেকে যদি 1 ফেলাই দিই, তাহলে থাকে আছে 2186 ইকুয়াল টু এটা আর এটা গুণ করলে আমরা অ্যান্সার পেয়েছি। তাহলে 2186 গুণ 2, তাহলে আমরা পেলাম 4372। তাহলে এখানে প্রথম 7টি ধারার প্রথম 7টি পদের সমষ্টি হচ্ছে 4372, এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটি খুব সহজ এবং গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।